बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लइन शकरतुम लाज़िदन्नकुम व लइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। अम्मा बाद। आध्यात्मिक जगतेर सिंहपुरुष অলিকুল শিরোমণি আলহাজ হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনী দিবসের কার্যক্রম আমরা কিছুক্ষণের মধ্যে আরম্ভ করতে যাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত মেহমান মাহফিল যিনি উদ্বোধন করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এই মাহফিল উদ্বোধন করবেন আল্লাহর হাবিবের ঔলাদ ঔলাদে রাসূল আমাদের সকলেরই পরম শ্রদ্ধাভাজন সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এরপরে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখবেন কাতানিয়া লোহাগাড়া গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব। মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনে আমরা যে আজকে সার্বিক ব্যবস্থাপনায় উপনীত হতে পেরেছি এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া স্বীকার করে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। ঘোরাফেরা করছেন মসজিদে বাইতুল্লাহর বারান্দায় হুজুর নামাজ আদায় করতেছে, সেখানে যারা অতিরিক্ত মানুষ আছেন তারা মাঠের স্টেজের সামনে চলে আসেন। স্টেজের সামনে আপনাদের জন্য জায়গা আছে বিশেষ মেহমানদের জন্য। এরপরে প্যান্ডেলে যে ততটুকু পরিমাণ জায়গা আছে আপনারা সেখানে ঢুকে যান। ঔলাদে রাসূলের সামনে এভাবে ধাক্কাধাক্কি করা এটা বেয়াদবি ছাড়া আল্লাহর হাবিবের একজন ঔলাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাই তার সর্বোচ্চ সম্মান আমাদেরকে দিতে হবে। মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর হাবিবের মাহফিল। এখানে শৃঙ্খলা রক্ষা করা আপনার আমার সকলেরই বাড়িতে। অতএব উপস্থিত সর্বস্তরের মেহমান বিন্দুদেরকে আমরা অনুরোধ জানাবো, মেহমান যতক্ষণ এখানে থাকবেন স্টেজে যতক্ষণ থাকবেন যতক্ষণ আলোচনা করবেন আপনারা দয়া করে কোনো কথা বলবেন না, দাঁড়াবেন না, শুধু ওখান থেকে দেখবেন। আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, নামাজ বোধহয় শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ আমাদের মাহফিল উদ্বোধন হবে। মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আমি আপনাদের সামনে মাহফিলের পেশ কালাম পাঠ করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালামের শুভাগমন দুনিয়ায় ইসলাম নামে যে প্রাসাদ গড়ে তুলেছিল তার পূর্ণতা সাধন করেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিলসিলায়ে নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। নবুয়তের দ্বারা তারপরে কিয়ামত পর্যন্ত চিরতরের উদ্যোগ নবী ও রাসূলগণের আগমন শেষ, কিন্তু তাদের দাওয়াতি মিশন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে পুরুষ কলিমা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত সমাজ জীবনের সংস্কার সাধনে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবির্ভূত হবেন অনেক আউলিয়া, বুজুর্গ, মুজতাহিদ, মুজাদ্দিদিনে আযম, যাদের পরশে পরম স্বস্তি লাভ করবে সন্তানীদের হাহাকার। হিজরি ত্রয়োদশ শতাব্দীতে সারা বিশ্বে ইসলামের চরম অবনতি পরিলক্ষিত হয়।
প্রথম মহাযুদ্ধে শোচনীয় পরাজয়ে খেলাফতের দাঁড়াদাঁড়ি তুরস্ক সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খেলাফতের অবসানে পাশ্চাত্য জনবাদ, নাস্তিক সমাজতন্ত্রবাদ, ক্রম বিকাশবাদ বিশ্বে মুসলমানদের তৌহিদি জনতাকে বিপর্যস্ত করে। এই সুযোগে ইহুদিরা বাইতুল মাকদাস দখল করে ইসলামকে ধ্বংস করার পায়তারা করতে থাকে। বাংলাদেশের মানুষেরাও এই ষড়যন্ত্রে পতিত হয়ে আল্লাহ প্রদত্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত মূল সত্য থেকে অনেক দূরে সরে পড়তে থাকে। বাংলার জমিনেও শতাব্দীতে সারা বিশ্বে ইসলামের চরম অবনতি পরিলক্ষিত হয়। প্রথম মহাযুদ্ধের শোচনীয় পরাজয়ে খেলাফতের অবসানে ইসলামের ঐক্যবদ্ধ শক্তির উৎস নিষ্প্রাণ হয়ে পড়ে। অপরদিকে অশুভ জনবাদ, নাস্তিক সমাজতন্ত্রবাদ, পাশ্চাত্যবাদ এবং ক্রম বিকাশবাদ রাসূল প্রদর্শিত মূল সত্য থেকে বিচ্যুতি মুসলিম সমাজে দুরবস্থার এবং অধঃপতনের একমাত্র কারণ। তাই তিনি সিরাতুন নবী নামে তথা কোরআনের শিক্ষা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ব্যাপকভাবে প্রচার প্রসারের লক্ষ্যে সর্বপ্রথম 1972 ইংরেজি সালে এই পবিত্র মাহফিল এর গোড়াপতন করেন। পরবর্তীতে এই মাহফিল একদিন থেকে শুরু করে 3 দিন, 5 দিন থেকে 19 দিনে উপনীত হয়। আজ 54তম বর্ষ, মাহফিলের 54তম বর্ষে 19 দিন পর্যন্ত মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধন আমরা করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঔলাদে রাসূল, যেই 19 দিন এটা বিশ্বের ইতিহাসে অনন্য। এই মাহফিল চালু হওয়ার আগে সিরাতুন নবী নামে কোন মাহফিল আমরা শুনি নাই, বরং সিরাতুন নবী নামে বিভিন্ন গ্রন্থ রচনা করা হয়েছে। এই মাহফিলে সর্বপ্রথম সিরাতুন নবী নামে মাহফিল আরম্ভ হয়েছিল 1972 সালে। আজকে আমাদের মাঝে উদ্বোধন করবেন আমরা জাহির কিসমত আমাদের সৌভাগ্যের অন্তরে আজকে আল্লাহর হাবিবের এই পবিত্র মাহফিল উদ্বোধন করবেন আল্লাহর হাবিবের একজন ঔলাদে রাসূল হযরত আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী মদদুল্লাহ আলাইহি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সম্মানিত ভাইরা, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত সিরাত মাহফিল বিশ্বব্যাপী সুন্নতের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে জাগরণ করে একটি সুমহান কার্যকরী পদক্ষেপ। 19 দিন ব্যাপী স্থায়ী মাহফিলের অনুষ্ঠান সূচির আলোকে বিষয়াদি পর্যালোচনা করলে এ সত্য পরিষ্কার হয়ে উঠবে। সিরাত আরবি শব্দ, এর অর্থ চরিত্র, জীবন আদর্শ, জীবনব্যাপী ঘটনা, জীবনের অবলম্বন। বিশ্বমানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নের কিছু সংক্ষিপ্ত ঘটনাবলীর উপর আলোচনা ছিল। এককালে ঈদ মিলাদুন নবী তথা ইয়াউমুন নবী এবং নবী দিবসের আলোচনার বিষয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর, বিশেষ করে নবুয়তের 23 বছর এই পৃথিবীকে সত্যের আসত্য আলো সম্মান দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, রেখে গেলেন মানব সমাজের জন্য দুটি সম্পদ, আল্লাহর কিতাব ও তার সুন্নাহ। আমাদের জন্য রেখে যাওয়া এই অফুরন্ত ভান্ডার যুগ যুগ ধরে আলোচনা পর্যালোচনার দাবি রাখে। তাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে নবীর পবিত্র জীবনের বিভিন্ন মুখে আলোচনা মুসলমানদের জন্য তো বটেই, ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগোষ্ঠীর জন্য
এক অনন্য সাধারণ তাৎপর্য বহন করে, যা মহাপ্রলয়ের দিন পর্যন্ত লিখেও বলে শেষ করা যাবে না। আজ সমগ্র বিশ্বে এমনকি মুসলিম শক্তিকে সম্মানিত পাশ্চাত্য দেশেও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়টি তাওহীদি জনতার গণজাগরণের এক শুভ সূচনা। তাই একবিংশ শতাব্দীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের অবশ্য কর্তব্য হবে বিংশ শতাব্দীর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একান্ত কর্তব্য হবে এই চ্যালেঞ্জ সাথে মোকাবেলা করা। সর্বত্র বিশ্বনবীর উম্মতের দাবিদার প্রায় 190 কোটির অধিক মুসলমান এই উম্মতের অধীনে অর্ধশতাধিক দেশের কর্তৃত্ব, গুরুত্বপূর্ণ ভৌগোলিক, বাণিজ্যিক ও সামরিক স্থানসমূহের অসংখ্য প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও আজ তারা বিজাতীয় সংস্কৃতি বিতর্কিতের হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। নির্যাতিত, নিপীড়িত মুসলিম বিশ্ব আজকে অমুসলিমদের নির্যাতনে জর্জরিত। তাদের ভুলগুলি উপলব্ধি করা এবং সংশোধন করা প্রয়োজন আর সর্বাধিক। তাই হযরত শাহ সাহেব কবির রহমাতুল্লাহ আলাইহি এর প্রবর্তিত 19 দিন ব্যাপী এই মাহফিলে দিশেহারা তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে বিনা দ্বন্দ্ব প্রার্থী খোদারুহি মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ পায়। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং নবীজির সুন্নাহ ধারাবাহিক আলোচনা সমূহ শ্রবণ করে ইসলামের সুষ্ঠু ধারণা অর্জন করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুজাহানের কল্যাণ সাফল্য লাভ করি, কামিয়াবি। এবং সর্বশেষে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন্ন 19 দিন পর্যন্ত যথাযথ ইন্তজামের ব্যবস্থা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দেন এবং সার্বিক ব্যবস্থাপনায় আল্লাহ সহযোগিতা যেন হয়, এই দোয়া কামনা করে আমি পেশ কালাম শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান। দীর্ঘদিন থেকে যার অপেক্ষায় আমরা ছিলাম, আজ মুক্ত পরিবেশে এই ঔলাদে রাসূলকে দিয়ে আমরা উদ্বোধন করার অনেক আগে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সফলতা লাভ করতে পারিনি। যে কোনো কারণেই হোক, আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। আজকে আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। তাই আবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়ার শির নত করে কলিমত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 19 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ উদ্বোধনী দিবস। আজকের দিবসের কর্মসূচি সর্বপ্রথম পর্যায়ে রয়েছে তেলাওয়াতে কালামে পাক। এখন আমাদের উদ্দেশ্যে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন প্রখ্যাত কারি দক্ষিণ সুরসরি আব্দুল খালেক শাহ ফাজিল মাদ্রাসা সম্মানিত শিক্ষক হযরত আল্লামা জনাব মাওলানা জালালউদ্দিন মুনিরি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. सरवर कायनात मुफख्खर मौजूदात रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम शाही दरबारे এ পর্যায়ে হাদিয়া নাত পেশ করবেন চুরুদি ফাতেমা ওয়াতুল মহিলা ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হেলালউদ্দিন মোহাম্মদ মুসা। মাওলানা হেলালউদ্দিন মোহাম্মদ মুসা শিক্ষক চুরুদি ফাতেমা ওয়াতুল মহিলা ফাজিল মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. يا ربي يا ربنا صل على محمد صل على حبيبنا صل على محمد. محمد ابن عبد الله محمد نبينا محمد مصطفى يا رسول الله. जब जुबां पर मोहम्मद का नाम आ गया आसमां से दरूद और सलाम आ गया. हो गई है शान और ज़ाहिर मुस्तफा की आज रात. सारी खिलकत की मुसख्खर मुस्तफा की आज रात. आज है ज़िक्र पैगंबर आज है ज़िक्र विलादत आज है इब्तिदाए सीरत. जरा ईमान लाना चाहिए. 12 रबीउल अव्वल में शाहे दो आलम आते हैं. कमली वाले नूरे मोहम्मद से सारा जहां उजाला हो गया. ये सीरत नबी की शान है. कुरान उसकी जान है. ये सीरत नबी की शान है.
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজিয়ে নাত পেশ করার মাধ্যমে 19 দিনব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনী দিবসের প্রথম অধিবেশনের কার্যক্রম আরম্ভ হল। আজকের এই অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতার্থ করছেন 19 দিনব্যাপী মাহফিল পরিচালনা কমিটির মুতল্লি কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম আলহাজ মৌলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব, আদর্শ আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র আলহাজ মৌলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে এই 19 দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী কালাম পেশ করবেন আমাদের সকলেরই কাঙ্ক্ষিত মেহমান, পরম শ্রদ্ধাভাজন মওলানা রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি মা সিহহাতিল জামিলা। সবাই বলেন আমিন। আমাদের উদ্দেশ্যে উদ্বোধনী কালাম পেশ করবেন মওলানা রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সাহেব, সম্মানিত খতিব
আন্দরকিল্লা শাহী জামা মসজিদ চট্টগ্রাম। আমি মহতরমকে আগত জনতার উদ্দেশ্যে 19 দিন ব্যাপী মাহফিলের উদ্বোধনী কালাম পেশ করার জন্য বিনয়ের সাথে আরজ করেছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد، 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মাহফিলের উদ্বোধন হচ্ছে। এই মাহফিলের আজ সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন আযম, বিশেষ করে আপনাদের প্রাক্তন এমপি সাহেব আলহাজ জনাব শাহজাহান চৌধুরী সাহেব, দিগার উলামায়ে কেরাম, এলাকার মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন এবং পর্দানিশীন মা বোন, আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আমার তো মনে হয় মন ভালো নেই। জাহিরি ভালো, কিন্তু বাতিনি আমরা ভালো নই। অশান্তি বিরাজ করছে দিলে। মানুষ সবচেয়ে বেশি অশান্তি ভোগ করে মনের শান্তি না থাকলে। আর এই শান্তিটা আসবে মানুষের কোন রচিত আইন দিয়ে নয়। এই শান্তি আসবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মার শান্তি, আত্মার তৃপ্তি হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলে।
আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার জন্য কোরআনুল কারীম থেকে শিক্ষা অর্জন করার জন্য উলামায়ে কেরাম জীবন দিয়ে যাচ্ছেন, নসিহত করছেন, আমাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাচ্ছেন, রাসূলের ইতাআত সম্পর্কে তারা বলেন। কিন্তু এক দলের এটা সূর্য হয় নাই, ঠিক কিনা বলেন? গত 15 বছর পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। মসজিদে কি খুতবা দেয় এটাও তাদেরকে জানাতে হবে। উপর ঠিক আছে কিন্তু ভিতরে মন ঠিক নেই। অথচ সূরা ফাতিহা পড়তে গিয়ে হাজার হাজার গলত ভাবে উনি আমার খুতবা সম্পর্কে প্রশ্ন করেন। বেয়াদবির সীমা থাকা উচিত ছিল, ঠিক কিনা বলেন? তুমি একজন সরকারি কর্মকর্তা, তুমি একজন আলেমকে ডিরেকশন দেওয়ার কোনো ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। আমরা দুর্বল নই, কেউ চোখ রান্নানি আমরা ভয় করি না ইনশাআল্লাহ। আমাদের ইতিহাস রয়েছে, আমি আখান্ডা হতে পারি কিন্তু আমার বংশধারা রাসূল পর্যন্ত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ওনার আওলাদও জীবন দিয়েছে শাহাদাত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জীবন দিয়েছে কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই। এই ময়দান আমি কয়েকবার এসেছি, এই ময়দানের কথা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে। 15 বছর পর্যন্ত আমরা পাসপোর্ট পাইনি আপনাদের এখানে আসার জন্য। আমার পাসপোর্ট হয়েছে, এমপি সাহেব হয়েছে, আমার হয়েছে। এগুলির বিচার কি আল্লাহ করবে না? করবে না? এগুলি বলবেন না, বলবেন না একদম। তাহলে আমরা এখানে সবাই আল্লাহ দালাল, ঠিক কি না? এখানে কোনো দেশের দালাল নেই, আল্লাহ দালাল, ঠিক কি না? রাসূলের দালাল আমরা, ঠিক কি না? রাসূলের দালাল আল্লাহ পাকের খবর। কথা বলার জন্য সুযোগ পেয়েছি। বেয়াদবি করলে কোরআনের সাথে, হাদিসের সাথে, রাসূলের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করলে কি পরিণতি হয় কয়েকদিন আগে আমরা নিদর্শন দেখেছি। পৃথিবীর কোন ইতিহাস নেই গোটা এসেম্বলির মেম্বার এবং তাদের ব্যক্তি সহ দেশত্যাগী হয়ে পালায় গিয়েছে, এমন ইতিহাস নাই। পৃথিবীর কোন মানুষ আলেমদেরকে অশ্রদ্ধা করে, বাংলাদেশের কিছু লোকের কারণে যে অশ্রদ্ধা হয়েছে এমন নদী বাংলার জমিনে নেই, ঠিক কি না? বিচার আমাদের করা লাগবে না, যিনি বসা আছেন উনি বিচার করবে। এমন ভাবে রাজনীতি হয়ে যেগুলি বলা যায় না। আন্নাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, সমস্ত সম্মানের একচ্ছত্র মালিক চিৎকার দিয়ে বলতে বলিকে আল্লাহ দেখাই দিয়েছেন যে আমার সম্মানের সামনে তোমরা এক সেকেন্ড টিকতে পারবে। আমার কথা কি বেজার হচ্ছে? হতে পারে আবারও এখান থেকে নোটিশ আসতে পারে যে এখানে আসা নিষেধ। কি মনে করি
ইমামতি থাকলো আলহামদুলিল্লাহ, গেল আলহামদুলিল্লাহ। ইমামতি আমাকে খাওয়ায় না, খাওয়ায় কি? খাওয়ায় ইমামতি ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য অনেক আলেম নামধারী আজ দেখা যায় তাদের ইমামকে কি করতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। তাদেরকে আমরা চিনি, সময় মতো জবাব আসবে ইনশাআল্লাহ। আজ বেশি কথা বলবো না, অনেক ওয়াইদিন রয়েছে, বিশেষ করে আমাদের প্রাক্তন এমপি সাহেব রয়েছে, ওনার বিক্ষোভ কথা উনিও বলবেন। এই দুঃখ আমাদের মনে ছিল, আজ কিছু বলে গেলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি রাস্তায় চলার তৌফিক দেন। আমরা আজ বড় দুঃখিত, মর্মাহত, আমরা আজ সফর করতে হবে। আমি যুবকদেরকে সালাম দিচ্ছি, দোয়া করি, যারা 17 বছর পর্যন্ত চেষ্টা করো এদেরকে নড়াতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক কাকে দিয়ে কাকে ঠিক করবেন সেটা আল্লাহর এলেমের মধ্যে আছে। ঠিকরা বলে নমরুদকে বড় পদবী থাকা সত্ত্বেও আল্লাহ পাক কি দিয়ে তাকে শাসন করেছে? লেঙ্গা মশা দিয়ে। ঠিকরা বলে। আর শেষ পর্যন্ত তার গোলামের জুতার পিঠা খেয়ে জমিন থেকে বিদায় করতে হয়েছে। এই জন্য আজ যুব শ্রেণীকে ধন্যবাদ দিচ্ছি যে বড় বড় দল যেটা বলে নাই, তোমাদের মাধ্যমে আল্লাহ পাক সে কাজ করে দিয়েছে। তাই বলে আবার সীমা ডিঙ্গানো যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআতাদিন, সীমা ডিঙ্গানো যাবে না। সীমা ডিঙ্গালে কিন্তু সবাইকে আদ করতে হবে পিছনের দিকে। ঠিক আছে? এই জন্য সুশৃঙ্খল ভাবে আমাদেরকে মানুষের সাথে আচরণ করতে হবে, ভদ্রতা দেখাতে হবে। ভদ্রতা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম ওই জিনিসকে বলে যেটার কোন মাপযন্ত্র পৃথিবীতে আসে নাই। কোন জিনিসের আরবিতে কোন জিনিসের চওড়াই বোঝাতে হলে এটাকে বলা হয় আরিফ, আর কোন জিনিসের গভীরত্ব বোঝাতে হলে এটাকে বলা হয় আমির। আর যে জিনিসের গভীরত্ব মাপার, প্রশস্ততা মাপার কোন যন্ত্রে আবিষ্কার হয় নাই, এটাকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রে গভীরত্ব কত ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে? আল্লাহ নবী আমার রাসূলকে ছাড়া হয় নাই, আমার রাসূলের উপর অপমান করা হয়েছে, আমার রাসূলের উপর বেয়াদবি করা হয়েছে। আমার রাসূল বাংলার জমিনে 18 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এর বিচার পায় নাই। আমরা এদের বিচার করবো ইনশাআল্লাহ। বাংলার জমিনে এই বিচার হবে। ঠিক আছে? আমরা শুধু সিরত শুনে বাড়ি চলে গেলেই চলবে না। আজ এখান থেকে আমাদের ওয়াদা করতে হবে, এই দেশ কোরআন এবং হাদিস মোতাবেক চলবে। একবার যেখানে শতকরা 98 জন মুসলমান, এখানে মানুষের মন গড়া কোন আইন দিয়ে দেশ শাসন করা যাবে না। এই মুসলমানদের শাসন করার জন্য কোরআনের কারীমের প্রয়োজন। ঠিক কি বলেন? আমি আজ সিরিয়াল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, যারা আজকে প্রায় 54 বছর পর্যন্ত এই ইন্তজাম করে যাচ্ছেন। আল্লাহ পাক ওনাদেরকে আবাদুল আবাদি কাজ করার তৌফিক দান। এই জন্য আজকে এখান থেকে সবাই ইয়াদ করতে হবে, আমার চরিত্র হবে রাসূলের চরিত্রের মতো রঙিন। ঠিক আছে? রাসূলের চরিত্রের মতো পৃথিবীতে
দিয়েছেন যেটা মানুষের সামনে, মানুষ রাসূলের সামনে কোনো মানুষের তুলনা হতে পারে না। আল্লাহর পরেই যার সম্মান উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেক দল বের থেকে আহলে হাদিস নামে তাদের লেখা দেখেছি কিছুদিন আগে আমি ফেসবুকের মধ্যে, তাদের এক সাহেব বলেছে কোরআনের কারীমের মধ্যে নাকি সন্ত্রাসী আয়াত আছে। কোরআন শরীফের মধ্যে সন্ত্রাসী আয়াত আছে। আরে ওনারা শায়েখ, আরেক শায়েখ বলেছে আমার রাসূলের মুখে থেকে দুর্গন্ধ ছিল। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আল্লাহর কোরআনকে যদি সহিংসা কোনো সন্ত্রাসী আয়াত বলে আখ্যা দিতে পারো কোরআনের কারীমে, তাহলে আমরা নির্দায় বলতে পারি তোমার ঈমান নাই, ঈমান নাই। আমার রাসূলের জবানের মুখের মধ্যে দুর্গন্ধ, এই কথা যদি কোন শেখ বলে থাকো তাহলে বুঝতে হবে এরও ঈমান কি না। যার জাসাদ মুবারক থেকে বেশ আমলের জ্ঞান বের হতো, রাসূল পাক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরাম সে রাস্তা দিয়ে হেঁটে যেতে অনুভব করতেন বেশ আমলের জ্ঞান পাচ্ছেন, তখন ওনারা বুঝতেন রাসূলই জানা দিয়ে হেঁটে গিয়েছে। আর উনি শায়েখ আহলে হাদিস দাবি করতেছেন আমার রাসূলের মুখে থেকে দুর্গন্ধ ছিল। এদেরকে আমরা সাবধান করে দিতে চাই, এরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। ঠিক আছে, ওরা মতে ট্যাবলেট আমরা খেতে বাধ্য নয়। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছে, তাদেরকে বাদ দিয়ে এই সমস্ত বেয়াদবদের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য নয়। আমাদের জন্য অনুসরণের পাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাইয়ান মাইয়াতান যাহিরান বাতিনা। রাসূলের জীবন দশায় যেমন উনি অনুসরণের পাত্র, ইন্তেকালের পরও উনি কিয়ামত পর্যন্ত অনুসরণের পাত্র। এই প্রকাশ্য মুমিনদের জন্য উনি শ্রদ্ধার পাত্র এবং গোপন। সেই রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য কোরআনুল কারীম। সেই রাসূলের আদর্শের বাইরে আমরা যাব? আর একটা সুযোগ কিন্তু আল্লাহ পাক দিয়েছে 17 বছর পর। এই সুযোগ যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যৎ অন্ধকার, যে অমাবস্যা রাত্রে যে অন্ধকার নেমে আসবে, সুবহের সাদেকের চেহারা আর দেখবেন না। অনেক সুযোগ দিয়েছে আল্লাহ পাক, এই জন্য যে কোনো পন্থায় হোক বাংলার জমিনে কোরআন শাসন বাস্তবায়ন করতেই হবে। আর যদি বাস্তবায়ন না করেন, ষড়যন্ত্র করেন, এদেশের 18 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। প্রয়োজন যদি হয় কোরআনকে টিকাবার জন্য, ইসলামকে টিকাবার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মুমিন মুসলমান নারী পুরুষ ঘরে বসে থাকবে না, রাস্তায় নামতে বাধ্য হবে। উদ্বোধন তো আর আমি কয়েকটা কথা বললাম, করছি। এখন আঞ্চলিক ভাষা যেটা কেন, চট্টগ্রামের ভাষা আসার জন্য না, কোরআন, কোরআনের যে কঠিন ভাষা বলে চট্টগ্রাম। আমি প্রায় 29 বছর সেখানে নামাজ পড়াই, কিন্তু এই ভাষা এখনো শিখার সই হয়েছে কিনা আপনারাই জানেন। আমার মতে 2 চট্টগ্রামে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, বাহিরের দেশের কোন লোক যদি সেটা শুনে, তাহলে বুঝা তো দূরের কথা, বলতে বাধ্য হয়ে যাবে আপনাদেরকে আমি বিদ্রোহ করছি না। লিখুন যে কম
প্রত্যেক জাতির আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, ঠিক কিনা? আমাকে যেন আল্লাহ পাক সহিভাবে আপনাদের চট্টগ্রামের ভাষা শিক্ষার তৌফিক দেওয়ার জন্য আমি দোয়া চাই। আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি। মুকাররমের বয়স হলো মাত্র 70 বছর, যে কোনো সময় খসে করতে পারে। বিগত সরকার আমাদের আইন ওয়াশ করতেন, মাঝে মাঝে ওনাদের ইঞ্জিনিয়ার পাঠাতেন, অফিসার পাঠাতেন, লিপিবদ্ধ করতেন এটার ডিজাইন কি হবে, এটার কোনটা কি হবে, এগুলি খুব পরামর্শ। এই পরামর্শ করতে করতে প্রায় 15 বছর কেটে গিয়েছে, আজ পর্যন্ত একটা ইটও লাগানো হয়নি। আমার মনে হয় চট্টগ্রামে আবহাওয়ার জনসাধারণ ইসলামী ফাউন্ডেশন থেকে জানতে চায়, ওয়েব সরকার যে টাকা দিয়েছিল আন্দরকিল্লা শাহী মসজিদকে ঠিক করার জন্য, নতুন ভাবে করার জন্য 150 কোটি টাকা, এই টাকা কোথায় গেল চট্টগ্রামের বাসিন্দারা জানতে চায়। জানতে চান আপনারা? ইসলামী ফাউন্ডেশন নামে যে টাকা অফিস যারা তৈরি করেছে, এটা ইসলামী ফাউন্ডেশন নাম রাখা হল অন্যায়। তাদের গোলামি যারা করেছে তাদের পদোন্নতি হয়েছে। আমি তাদের কোনদিন চেহারা দেখিনি, যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার সম্মানী খাতা থেকে তারা কেটে নিয়ে জোরপূর্বক প্রায় 2006 সন থেকে 2022 সন পর্যন্ত আমার সম্মানী খাতা থেকে কেটে নিয়ে যেত। অপরাধ কি? আমি নাকি জামাত শিবিরের ক্যাডারদের সাথে চলি। সাংবাদিকরা জিজ্ঞাসা করল, হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওনার ইন্তেকালের পর লিস্ট দেওয়া হলো, এখানে খতিব কাকে নিয়োগ দেওয়া যায়। পদ অধিকার বলে আমার নামটি প্রথম গেল। এরপর সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করলো, ওনার নাম 1 নম্বর আসার পরও ওনাকে আপনারা নিয়োগ দিলেন না কেন? এবং তারা বলল, আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব, ওনার বয়স কম, আমার বয়স কম। আপনারা কি বলবেন বয়স কম? আমি কিন্তু কোনো খেতাব ফেতাব লাগাই না, যা আছে তাই। এগুলি কি প্রহসন নয়? আর ওনারাই সেখানে বড় বড় পদ দিয়ে বসে আছেন, যারা জান্নাত বিক্রি করেছে। জান্নাত বিক্রি করে ওঠায় জান্নাতকে আহ্বান বানিয়েছেন, সাহস থেকে আছেন মুসলমানদের সামনে। وضع الشيء على غير محله ظلمة ووضع الشيء على محله حقا। যেখানে যেটা প্রয়োগ করা মাথার উপরে যদি টুপি রাখা হয়, দেখো এই হাঁটুটাও মাথার মতো গোল, এখানে যদি মাথায় টুপি না রেখে এখানে রাখেন, এটা গোল হবে, ঠিক না? তাহলে কাকে আপনি জান্নাতি মাঠ হিসাবে পরিচয় দিলেন? এটার হিসাব নিকাশ বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। হাজার হাজার আলেমকে অত্যাচার আন্দোলন করেছে, তার মধ্যে আপনি জান্নাতের সুবাস পেয়েছেন। এই বিচার আল্লাহর দরবারে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের চরিত্র গঠন করতে হবে একজনের অনুসরণে, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা রাসূলের চরিত্রবান হতে রাজি আছি। যুবকদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছেন, এই জন্য নিজেদের মধ্যে যেন আত্মগরিমা না আসে, অহংকার না আসে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। অহংকারী আল্লাহ পছন্দ করেন না।
इसकी का पहचान। আজকে আমরা ওয়াদা করতে পারি এই উদ্বোধনের দিন রসুলের সিরত জেনে আমার চরিত্রটা রসুলের চরিত্রের মতো বানাবার চেষ্টা করব। এই ওয়াদা কি করতে পারি? তাহলে দান তো দেখে কারা কারা ওয়াদা করতে পারে? দান একটু দান, আল্লাহ দেখো আমি সবাই দাই। আমি বিক্ষিপ্ত কিছু কথা বললাম, এই দুটি দিনের বেলা ওয়াজ করা আমার অভ্যাস নাই। আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন, মহব্বত করেছেন, আমরা বিষয় পেয়েছি যখন এটা সুযোগ ছাড়ি নাই, আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিল আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে আমার জন্য দোয়া করবেন রাজি? আমার জন্য দোয়া করবেন রাজি? আমরা আচ্ছা, এখন কথা হলো আমার একটা দাবি। বিগত সরকার তো আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ যদি আবার আমাদের শাহজাহান চৌধুরীকে ক্ষমতা দেয়, আমরা দোয়া করে আল্লাহ পাক তাকে মিনিস্টার বানিয়ে দেন। শুধু মিনিস্টার হয়ে উনি 4 বছর থাকবেন, এটা আমরা সহ্য করবো না। ওনার প্রথম কাজ হবে আন্দরকিল্লা শাহী মসজিদকে আন্তর্জাতিক মসজিদ হিসাবে করে দেওয়া। আর এটা যদি না করেন তাহলে ভোট পাবেন কিনা সন্দেহ আছে। উনি ওনার কথায় আমাদের কাজ সান্ত্বনা দিয়ে যাবেন। উনি আন্দরকিল্লা শাহী মসজিদ নিয়ে কি চিন্তা করে উনি আজকে ঘোষণা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে আমার সাথে এখন আল্লাহ কবুল করুন। কথা একটু বলমে হয়েছে আজকে, তবু ইসলামের সাথে কথা বলেছি। আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দেন, রাসূলের অনুসরণ করার তৌফিক দেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে আযম এবং বিভিন্ন এলাকা থেকে যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন, সাহায্য কুল্লিয়া আনায়াত করুন। আমাদের সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের এই মাহফিল উদ্বোধন করা হলো। ইনশাআল্লাহ 19 দিন ব্যাপী মাহফিল চলবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এখনই আমাদের ইনশাআল্লাহ প্রাক্তন এমপি সাহেব জনাব শাহজাহান চৌধুরী সাহেব বক্তব্য রাখবেন। এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে আপনারা বিদায় হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়েতের নসিহত পেশ করলেন আন্তর্কিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী ঔলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখবেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, হাতকানিয়া মহারানা থেকে 2 বার নির্বাচিত সংসদ সদস্য, বিশেষ পার্লামেন্টারিয়ান সাবেক হুইপ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব। জনাব আলহাজ শাহজাহান চৌধুরী।
والصلاة والسلام على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما সম্মানিত আজকে আন্তর্জাতিক 19 দিনব্যাপী 53তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 54তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সাদরে জলসা হযরত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দৌহিত্র নাতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুল আলিয়া সম্মানিত আজকের এই মাহফিলের উদ্বোধক বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের শ্রদ্ধাভাজন আওলাদে রাসূল মুফাসসিরে কুরআন শেখুল হাদিস হযরতুল আল্লাহ আলহাজ সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি দামাত বারাকাতুল আলিয়া হায়াতুল্লাহ সম্মানিত মঞ্চে উপস্থিত আমি অত্যন্ত শ্রদ্ধা করি জনাব হযরতুল আল্লাহ কাজী নাসিরউদ্দিন সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত চুনতি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজুল হক নিজামী সাহেব মঞ্চে উপস্থিত সাসা কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের সদস্যবৃন্দ চুনতি মাদ্রাসার সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং উস্তাদবৃন্দ মঞ্চে উপস্থিত বুজুর্গানে দ্বীন আমার সাথে যারা এসেছেন ইসলামী আন্দোলনের দিকপাল সাবেক দক্ষিণ জেলা আমির জনাব জননেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাফর সাদেক চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নায়েব আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী এবং ইসলামী চিন্তাবিদ ও গবেষক জনাব নজরুল ইসলাম সাহেব আপনাদের এই এলাকায় আরো অনেক সন্তান আছে দক্ষিণ জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন বান্দরবন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বাঁশখালী সাবেক ভাইস চেয়ারম্যান হযরতুল আল্লাহ মাওলানা বদরুল হক সাহেব সম্মানিত এলাকায় সন্তান জনাব লুৎফুর রহমান সাহেব সহ আমাদের প্রধান অতিথি সাহেব জাদারাও এসেছেন এবং আজকের সাংবাদিক বন্ধুরা বিশিষ্ট ব্যক্তিরা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই পবিত্র চুনতি এলাকা ঐতিহাসিক এলাকা এই মাহফিলে উপস্থিত আমার দিনদার দিনদরদী সর্বস্তরের তৌহিদি ভাই সব এবং পর্দার আড়ালের মা ও বোনেরা শাসক পরিবারে যারা আছেন তাদের উপস্থিতি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা প্রায় 12 বছর পর 12 সালে আমি শেষ দিনে বক্তব্য রেখেছিলাম এনায়েতুল্লাহ বাসি সাহেবের বক্তৃতার আগে এরপরে আর আসার সুযোগ হয়নি। আজকে যে আসতে পারলাম এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ দরবারে আল্লাহ তাআলার শিখানো দোয়া করছি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদের খেদমতে বক্তব্য রেখেছে। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে কত বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাইয়্যিদুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ যদি কেউ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10টি মর্তবা দান করে আর 10টা গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে আল্লাহ তাআলা মুছে দেন। আমাদের নবী সম্পর্কে কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় উপস্থিতি, দুপুরবেলা আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানের জীবনটাই হলো আমলের জীবন। আমলবিহীন কোন মুসলমানের তো নেই। আজকে আপনারা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, পুরো মাহফিলটাই হল একটা জান্নাতি মাহফিল। এই মাহফিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, ওয়া রাফা'না লাকা যিকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া আমি, আপনি, আমরা কেউ আল্লাহ তাআলার দরবারে একটা কবুল দিতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া হাউজে কাউসার, আল্লাহ তাআলা যে সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ তাআলা যে আল্লাহ নবী সাইয়্যিদুল আম্বিয়াকে হাউজে কাউসার দান করবেন, এই হাউজে কাউসারের পানি আমাদের নসিব করবেন। এই জন্য আমাদের টোটাল জিন্দেগি, আমরা জন্মগ্রহণ করি আর মৃত্যু, এর মাঝেই হলো আমাদের হায়াত। এই হায়াতে জিন্দেগিতে যে যত বেশি আল্লাহ নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে, সুন্নাহকে আঁকড়িয়ে ধরব, আখিরাতে সে তত বেশি মুক্তি লাভ করতে পারবে। আজকের এই মাহফিলে সিরাতুন নবীর ঐতিহাসিক বক্তব্য আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রেখেছি। এটা একটা ঐতিহাসিক, আল্লাহর পক্ষ থেকে এই মাহফিল হযরত শাহ সাহেব হাফেজ আহমদ সুনতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের এই লোহাগাড়াতে দক্ষিণ চট্টগ্রামে বাংলাদেশে এক নৈরাজ্যতম অবস্থার মধ্যেই এই মাহফিলটা যাত্রা শুরু হয়েছিল। এই মাহফিল অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। এখানে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাচা কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেরাজুন নবী পালন করে থাকে। এই জন্য এই মাহফিলের মর্যাদা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন, আমি আজকে রাত্রে আমার সাথে আবুল ফয়েজ গাড়িতে ছিল, আমি একটা শব্দের কথা ওনাকে বললাম। এই মাহফিল একটি মকবুল মাহফিল। এই মাহফিলের আসা যাওয়া, বসা, খেদমত করা সবকিছুই আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ বাড়ি তাআলা তামাম ফেরেশতা দিয়ে আসা আজিম পর্যন্ত সমস্ত ফেরেশতারা আমাদের এই মাহফিলের খবর আল্লাহ বাড়ি তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দিচ্ছে। তো চলুন, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। অতীতে অনেক কিছু হয়েছে। 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স। আমরা বড় অবহেলিত, আমরা বড় নির্যাতিত, আমরা বড় নিপীড়িত। প্রত্যেকটা মানুষ এখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা কোথায় থাকার কথা ছিল আর আজকে কোথায়। আলহামদুলিল্লাহ, বিশ্ব ইতিহাসে আমেরিকান সভ্যতা, খ্রিস্টীয় সভ্যতা, ইহুদি সভ্যতা, এটার চ্যালেঞ্জের মোকাবেলা করেই ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীতে মুসলমানরা জেগে উঠেছে। এই জন্য আজকের এই মাহফিলে আপনাদের সবাই কাছে অনুরোধ করবো, আসুন আমাদের দুইটা কাজ করতে হবে নতুন বাংলাদেশে। একটা হল আমরা দেশকে ভালোবাসি, আর যারা এখন বর্তমানে ইন্টেরিয়াম গভর্নমেন্টে এসেছে, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আর নয় বিভেদ, আর নয় ভেদাভেদ, আর নয় মারামারি, আর নয় ঝগড়া, আর নয় রাজনীতি। সুজলা সুফলা শস্য শ্যামলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই দেশে আমরা যাতে করে আবার ইসলামের জান্নাতকে উদ্দিন করতে পারি, সেই জন্য বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরকে আপনারা সবাই তাদের কার্যক্রমের ব্যাপারে, তাদের চলার পথে সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করার আমি আহ্বান রাখছি। আর কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বারবার চেষ্টা করতেছে, যেমন গত জুমাবার হিন্দুরা একটা সমাবেশ রাখত, তারা নিজেরাই একটা স্ট্যাটাস দিয়ে মুসলমানদের মিছিলের কথা জামে মসজিদ থেকে ঘোষণা করে। আমি জামে মসজিদে বক্তব্য রাখলাম,
সম্মানিত প্রধান অতিথি উনি বক্তব্য রাখলেন, আমরা কোনো মিছিল করলাম, হিন্দুদেরকে অনায়াসে সব কিছু করে দিলাম। এরপরও ওনারা যে বক্তব্য রেখেছে, এই জন্য বলি যে আপনারা কেউ যদি ষড়যন্ত্র করতে চান, মনে করবেন না এই সরকার খুব দুর্বল সরকার। এই সরকারের পিছনে আলহামদুলিল্লাহ 20 কোটি মানুষের সমর্থন রয়েছে। আর আপনারা যারা ছিলেন তাদের সমর্থন কি ছিল না ছিল বর্ণনা করতে চাই, আপনারা জোর করেছিলেন। এই জন্য এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। তৌহিদি জনতা আছে, যদি ষড়যন্ত্র করেন তাহলে এমন জবাব দেওয়া হবে, ওরা তো পালায় গেছে, আপনারা পালাবার সুযোগ পাবেন। এরপরে শাহী জামে মসজিদ সম্পর্কে সম্মানিত প্রধান অতিথি, আমরা 2006 সালে দেশনেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমিও গিয়েছিলাম, সম্মানিত প্রধান অতিথি আমরা দুইজনে ওনার সাথে দেখা করলাম। দেখা করে উনি একটা প্রজেক্ট দিলেন। বেগম জিয়া স্পষ্টভাবে বললেন, আপনারা চট্টগ্রাম পৌঁছার আগেই আপনাদের বরাদ্দ চলে যাবে। উনি অর্থমন্ত্রী, পার্লামেন্টে আমি আছি, অর্থমন্ত্রীকে ডেকে বললেন যে চট্টগ্রাম শাহী জামে মসজিদের জন্য যা বরাদ্দ লাগে সিডিএকে দিয়ে প্ল্যান করে বরাদ্দ দেওয়া হবে। মরহুম সাইফুর রহমান সাহেব দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। ওনার নেক নিয়ম যেটা ছিল সেটাকে আল্লাহ জাযায়ে খায়, আখিরাতে উত্তম জজা দিয়ে দোয়া করছি। উনি বলছেন যে আমাকে রুল চৌধুরী বলে ডাকতো, বয়স তো অনেক কম, তোমার ছেলের মতো, আপনি যান প্ল্যানটা নিয়ে আসেন, প্ল্যান নিয়ে আসেন। উনি তখনকার দিনে জামে মসজিদের জন্য বিরাট বরাদ্দ দিল। প্রথম কিস্তির বরাদ্দ স্যাংশন হতে হতে গিয়ে 111 করে মসজিদটা করতে পারে না, প্ল্যানটা এখনো আছে। এরপরে সৌদি আরবের এমবাসিতে আমি আর প্রধান অতিথি মিন নাসির শেখ আমরা গিয়ে একটা প্রজেক্ট দিই। তো প্রজেক্ট দেওয়ার পরেই উনিও ছিল, আমি কুলশিতে গিয়ে ওখানে দিলাম। সেই প্রজেক্টটা সৌদি আরব থেকে স্যাংশন হল। এরপরে 2008 সাল হলো, নতুন সরকার আসলো, এটার একটা উদ্যোগ হলো। এরপরে কুয়েতের ফান্ড যেটা বলেছে, কুয়েত থেকে একটা ফান্ড আসলো, আমাদের এই এলাকারই সন্তান, উনিও একজন আলেম, এখন আলেমেরই সন্তান, শ্রদ্ধাবান। কিন্তু কেন তার এই জামে মসজিদের সাথে এমন ব্যবহার করলেন, কুয়েতের টাকা আসার পরেও জামে মসজিদ আর সেটা করল। তো আমি এগুলো ইনডাইরেক্টলি বলছি, ডাইরেক্ট বলার কোনো দরকার নেই। তো আল্লাহ তাআলা একজন আসেন না, জামে মসজিদ আলহামদুলিল্লাহ আমরা নামাজ করতেছি। অবশ্যই বাংলাদেশে 450 বছরের, 500 বছরের কোন মসজিদ, শুধুমাত্র চট্টগ্রাম আন্দোলন শাহী জামে মসজিদ। হুজুর আমার কাছে বলেছেন আর কি আপনার করে, তো দোয়া করে ইনশাআল্লাহ এখন আমরা যাত্রা শুরু করেছি। আমিও খবর পৌঁছেছি, আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা, আমাদের সাতকানিয়া বাবার কৃতি সন্তান মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং শিক্ষাবিদ, আলেমে দ্বীন আফা হালিম সাহেব, ওনারা বড় বড় আলেম ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওনার সাথে আমার কথা হয়েছে। আমি হুজুরকে আশ্বস্ত করতে চাই, আমার ক্ষমতায় আসতে হবে, আমি কর্মী হিসাবেই চট্টগ্রামের শাহী জামে মসজিদের মুসল্লি পরিষদের খেদমত করে যাব, আলহামদুলিল্লাহ শাহী জামে মসজিদের খেদমত করে যাব। আশা করি ইনশাআল্লাহ এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ই আলহামদুলিল্লাহ শাহী জামে মসজিদের কাজ আপনারা সবাই দোয়া করবেন। আপনারা আজকে উদ্বোধন হয়েছে, তো আমাদের সম্মানিত কর্তৃপক্ষ যদি শেষের দিক সুযোগ হয় আসতে দোয়ার জন্য। আসসালামু আলাইকুম। বসেন, হুজুর দোয়া করতেছেন, বসেন, হুজুর দোয়া করতেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه
إلهي نجنا من كل ضيق بجاه المصطفى مولى الجميع. يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأبدان يا راحم الأموات. رب أني مغلوب فانتصر رب أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم اقبلنا واقبل حفلتنا هذه بقبول حسن يا أرحم الراحمين. اللهم احفظنا واحفظ أمة الإسلام واحفظ علماء الدين من أيدي الظالمين يا رب العالمين. اللهم خذهم اللهم خذهم اللهم خذهم ودمرهم اللهم خذهم وأهدمهم يا أرحم الراحمين. परवरदिगार आलम चुनौती ऐतिहासिक আন্তর্জাতিক সিরাত মাহফিল আজ উদ্বোধন করা হলো। মওলা 19 দিন ব্যাপী মাহফিল চলবে, তুমি কামিয়াব করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে মাহফিলকে তুমি হেফাজত করো। মাহফিল পরিচালক সাহেবের औलाद फजल उलमाए किराम मुहद्दिसीन आज़म फुक़हाए आज़म आइम्माए मसाजिद खुतबाए आज़म এবং জনসাধারণ আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ যুবক সহ যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন, মা বোন যারা পর্দানিশীন অবস্থায় রয়েছেন, মওলা প্রত্যেকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বাংলাদেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো। মওলা এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের হেদায়েত করে দাও। আর আজরে যদি হেদায়েত না থাকে তোমার চূড়ান্ত ফয়সালা দেখাইয়ে দাও। মওলা আমাদের সকলকে সুস্থ থাকার তৌফিক দান করো। এই দেশকে তুমি হেফাজত করো, যুব শ্রেণীকে তুমি হেফাজত করো, বর্তমান সরকারকে হেফাজত করো, তারা যেন দিন মুখে হতে পারে তৌফিক দান করো। দিনই আমাদের থেকে দূর করে দাও, আমাদেরকে ইসলাম হওয়ার তৌফিক দান করো। রসূল ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مرحوم شاه صاحب رحمه الله قال تقيم جنة الفردوس العالى مقام يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.
সামনে ইনশাআল্লাহ আলোচনা রাখবেন আদনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আলহাজ মাওলানা ওসমান গনি সাহেব বসুন। সম্মানিত হাজরিন, এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে উপস্থিত হচ্ছেন আদনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত আল্লামা আলহাজ মাওলানা ওসমান গনি সাহেব। ওনার আলোচনার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যৎবাণী সমূহের বিবরণ। এ বিষয়ে কোন আলোচনা রাখবেন আদনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত আলহাজ মাওলানা ওসমান গনি সাহেব। Assalamualaikum warahmatullahi wabarakatuh.